আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। কসবাকাণ্ডের ঘটনা মেনে নিতে পারছি না, তার জন্যই বলেছি। কারণ একজন রাজনৈতিক সহকর্মী তার সহকর্মিনীকে নিরাপত্তা দেবে, এটাই স্বাভাবিক। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায়, তার প্রতিবাদ আমি করব। তাতে আমাকে যদি কন্ডেম করা হয়, আমার কোনো অসুবিধা নেই, দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। আজ শ্রীরামপুরের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, যদি রাজনৈতিক সহকর্মী তার সহকর্মীকে, যার দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, আস্থা যে মহিলাদের পুরুষদের ওপর থাকে, সেই আস্থাটাকে রাখার, বিশ্বাসটাকে রাখার, তার বদলে যদি রাজনৈতিক সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে জিজাই গালাগাল দিক। সিকিউরিটির কথা বলছেন, সিকিউরিটি কারা দেবে? রাজনীতিতে, রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায়, তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। মহিলাদের কথা বলতে গিয়ে যদি আমায় কন্ডেম হতে হয়, আমার বক্তব্য কি? আমার বক্তব্য প্রচণ্ড ক্লিয়ার। আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলুন, আপনি কর্মক্ষেত্র বলুন, আপনি রাস্তায় ঘাটে বলুন, পুরুষদের যে কর্তব্য সেটা হচ্ছে মহিলাদের কোথাও কিছু হলে প্রোটেক্ট করা। এই বিশ্বাসটাই যদি না থাকে, তাহলে আর কি থাকবে? আর মহিলারা কি করবে? তার বদলে সেই পুরুষরা, যে কজন পুরুষ যারা করছে, তারাই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে তো খুব চিন্তার ব্যাপার। এ তো সামাজিক ইভিল। আমার সমালোচনা আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটাই তো ফিলোসফিক্যাল কথা। আমি তো সে কথাই তো বলছি। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য? কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না? কি এমন কাজ আছে? যদি কাজ থাকে, পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে, সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে, সেখানে যে বসে কাজ করো। এটা তো আমাদের দলের জন্য ভালো নয়। যে যাই আমাকে কন্ডেম করুক, আমাকে যা করুক, কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি, আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলছি, আমি অন্তর থেকে বলছি। আমি দেখিনি কোনোদিন কোনো মহিলাকে এভাবে অসম্মানিত হতে, আমাদের দলে এইভাবে অত্যাচার হতে। তার বিরুদ্ধে প্রতিবাদ করব, বলবো। এবং এই ছেলেটি কার? নিঃসন্দেহে তার ইমিডিয়েট কোনো লিডার ছিল, তার আশীর্বাদে এত বড় বেড়েছে। কেন তাকে ধরা হয়নি আগে থেকে? জিরো টলারেন্সের কথা যেটা বলছেন, সেই জিরো টলারেন্স তো সবাই বুঝছে, কিন্তু জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? জিরো টলারেন্সটা ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? সেই জায়গাটা নেই কেন? কালকে রাত্রিবেলা একজন আমাদের মহিলা এমপি আমাকে একটা SMS করেছে, টেক্সট করেছে। তাতে লিখেছে যে আই ফুললি সাপোর্ট ইউ। দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি নেতার নাম লিখেছে হি হারবার্স ক্রিমিনালস। বুঝতে পারছেন? একজন মহিলা সাংসদ কিন্তু আমাকে কাল লিখেছে, আমি নাম আর বলতে চাই না। আমার শুধু একার ইমোশন নয়, অনেকের আছে। আমাকে কন্ডেম করুক, আমাকে ডিসোসিয়েট করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই কন্ডেম আগে ওদের করলেন না কেন? সেই দিন কন্ডেম করলেন না কেন? কেন ইনকোয়ারি এখনো স্টার্ট হয়নি? ওনার ওপর নেতাকে, তার ওপর নেতাকে
কার আশীর্বাদে এরকম হয়েছে?